মুমিনা। একজন মানুষ সকালে মুমিন থাকে, বিকেলে কাফের হয়ে যায়, অথবা বিকেলে মুমিন থাকে, সন্ধ্যায় মুমিন থাকে, সকাল হতে সেটি কাফের হয়ে যায়। ইয়াদিউ ইমান দুনিয়া, সে ইমানটাকে বিক্রি করে দুনিয়ার লোভ লালসা করা। হয়তো মুমিন করে সকাল করেছে, কিন্তু সন্ধ্যা হতে সে ইমানটা বিক্রি করে কি হয়ে গেছে, সরাসরি বলছে। আর একটা এটা তো সকাল সন্ধ্যা একটা বড় সময় বলে, আর একটা আছে বলছে মহিলাদের এই বড় উঠার চেয়েও মানুষের ইমানটা দ্রুত পরিবর্তনশীল, এক সেকেন্ডে ইমান চেঞ্জ হয়ে যায়। এবার বুঝে রাখতে হবে, এই আছে এই নেই, এই আছে এই নেই। এই জন্য হাদিসে বলা হয়েছে লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু যারা তাদেরকে তালকিন করো। এটা বলে দেয়, বুঝেন? মৃত্যু ব্যক্তিদেরকে লাইলে বলানো যায়। তারা তো বলছেন যে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যু ব্যক্তিদের কাছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য তোমাদের পড়তে পারো। কিন্তু মারা গেছে, আবার বলছে মাউতাকুম, মানে একবারে মরেই যাচ্ছে, আর ফিরবে না। এই অবস্থায় যদি কেউ তার লিসান জিহ্বাটা ঘোরায় কোন রকমে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ এত সহজ করেছে। ওই দুপুরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, এরপরে জবান বন্ধ হয়ে গেছে, রাত 12টায় মারা গেছে। আপনি মনে করলেন যে বাবা খুব ভালোভাবে চলে গেছে, না, একবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে সাথে সাথে। এই জন্য আমরা লাকিনুল মাউতাকুম, মৃতদেরকে পড়াও, মানে আর ফিরবে না, একেবারে মুমূর্ষ, তখন মুক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এক সেকেন্ড আগেও ইমান চলে যেতে, ইমান এত দ্রুত পরিবর্তন থাকে না। এই জন্য আফজালু যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইটা বললে আগে যে চলে গেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কি একটা ইমান চলে আসে। আলহামদুলিল্লাহ। এই জন্য একবারে মরা 30 সেকেন্ড আগে, 5 সেকেন্ড আগে হলেও লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বিষয় হলো এত একটা লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে যত মুক্তালা হরফ আছে, এই মুক্তালা হরফগুলো উচ্চারণ কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার মধ্যে কোনো মুক্তালা সবগুলো আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে ঠোঁট নড়াতে না পারলে অত ভিতরে জিহ্বাটা যেন নড়াইয়া কোনো রকম উচ্চারণ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে অতটুকু সময় আমাকে আপনাকে পেতে হবে, আমি যেন বলতে পারি। কারণ ইমান দ্রুত পলায়, দ্রুত পরিবর্তন। আমাদের যদি ইমান আছে, এই দাবিটা অনেকে করতে পারে, সাহাবীরা করতে পারে না, তাবেঈরা করতে পারে না, আমরা কিভাবে করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, একটু হাদিসটা খেয়াল করবেন তাহলে বুঝে আসবে। আল হায়াউ ওয়াল ইলমু শুবাতুন মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের পরিচয়, মুমিনের পক্ষ। তার ভিতরে লজ্জা আছে আর অল্প কথা বুঝতে হবে মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ান শুবাতুন মিনাল নিফাক, আর
যে ব্যক্তি মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে, নোংরা ভাষা প্রয়োগ করে, স্ত্রীকে গালি দেয়, স্ত্রীর বাপকে গালি দেয়, বাপটার স্ত্রীকে আপনাকে গালি দেয়, আপনার বাপকে গালি দেয়, আপনি রিক্সাওয়ালা চটকে গালি দিয়ে মুখ দিয়ে যখন অশ্রাব্য ভাষা বের করে, তখন আপনি বুঝবেন যে আমার ভিতরে ঈমান। আরেকটা হলো একটু খেয়াল করে যে লোকটা জেনা করে, সুদ খায়, মানুষ হত্যা করে, মদ খায়, ও সন্ত্রাসী না, ও আমার মুখ দিয়ে শুধু খারাপ ভাষা বের হয়েছে, আল্লাহ বলতে না। আরেকজন ব্যক্তি খারাপ ভাষাও বের করে, মুখ দিয়ে কোনো পাপ তো করেনি, কোনো খারাপ ভাষাও বের করে, কথা বেশি বলে, বেশি কথা বলে। আল্লাহ রাসূল বলছেন মান কাসুরা কালামু কাসুরা কাযিবু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। একজন ব্যক্তি মদ খায়, গাঁজা খায়নি, মানুষ হত্যা করে, মিথ্যা কথা বলে, শুধু বেশি কথা বলে, ঈমান ওর মধ্যে ঈমানের ঠাঁই না থাকে, সে কি হয়ে যায়? মানে শুধু বেশি কথা বলে ঈমান পছন্দ করে, ঈমান থাকে না। আমি মনে হয় বোঝাতে পারছি না আপনাদেরকে। আবার শুনবেন বক্তব্যটা, আবার কখনো শুনবেন। সেটা হলো ঈমান এত স্পর্শকাতর, ঈমান এত লজ্জাশীল, ঈমান এত দামি, ঈমান এত মর্যাদা, একটু খারাপের ছোঁয়া লাগে ঈমান ভিতরে থাকিয়ে ও চলে যাবে সাথে সাথে। 2526 নম্বর হাদিস তিরমিজি বলতে এসেছেন, ইজা সালাল আবদ ফারাদা মিনাল ঈমান ফাকানা ফাওকা রাসিহি ফাওকা কুল্লি। কোন ব্যক্তি জিনা করে বা জিনার মতো কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, যেমন কোনো মহিলার হাত ধরল, কোনো মেয়েকে দেখলো, এটা জিনার অংশ, বা গান শুনলো, সাথে সাথে ঈমানটা বেরিয়ে যাবে। ঈমানটা তখন মাথা অনেক উপরে থাকে, ছায়া অবস্থা ভিতরে দেখেন কত লজ্জাশীল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াসরি জানি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরি আব্দু ওয়া হুয়া ইয়াশরাব। চুরি করলে, জেনা করলে, মিথ্যা কথা বললে বা কোন নিশাজাত দ্রব্য পেলে আপনি একটু ভেবে দেখেন যে কোন ব্যক্তির ভিতরে যদি নেশার অভ্যাস থাকে, তাহলে মুমিন থাকাকালীন সে নেশা করতে পারে। যখন নেশা করবে তখন বুঝতে হবে ওর ভিতরে কি নাই। চুরি করে, আত্মসাৎ করে, দুর্নীতি করে, তার কি নাই? ঈমান পরিষ্কার পরিষ্কার। আল্লাহ বলেছেন ও মুমিন, মুমিন অবস্থায় সে চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না। যখন বুঝবে যে লোকটা জেনা করছে, তখন বুঝতে হবে কি নাই। রাসূলুল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম নাসিবুম মিনাজ জিনা আদম সন্তানের উপর একটা জেনার ভাগ আছে, জেনা করবে। আর আইনা জেনা রাজ, দুই চোখের জেনা কি চোখ দিয়ে, অলুজুনা জেনা ইস্তেমা, দুই কানের জেনা শোনা, অনিসা জেনা মুখের জেনা হলো কথা বলা, ওলিয়া জেনা হলো বাচ, হাতের জেনা হলো স্পর্শ করা, আর পায়ের জেনা হলো চলা। জেনা থেকে আমরা কেউ মুক্ত না। আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করব, এই সুযোগটাও আমি ইমানদার। প্রত্যেকে
এখন আবার নিরাপদ হেডফোন দিয়ে যে অশ্লীল গানগুলো শুনবে। আমি মনে করছি আমার ভালো ধারণা সম্পর্কে আপনি হয়তো পুরাতে কথা শুনছেন, কিন্তু আপনারা শুনছেন কি মানে বৈশাখী হলে মুসলমান মনে হয় কিন্তু আমরা তাও মনে কারণ জানেন মানে প্রতিটি পড়তে পড়তে আমার তারা প্রমাণ হবে আমার ভিতরে এখন ইমান আসেই ঢুকেই এখন পর্যন্ত ঢুকলে তো এই মাঝের কাজগুলো করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে করেন আপনি একটা পাপ বছরের পর বছর করছেন, তাহলে আপনার পরিচয় মুমিন না মুমিন? একটা কাজ সুদ খাওয়া একটা পাপ বা পর্দা না করা একটা পাপ। একটা মহিলা পর্দা করার কোন সময় জানেন? যখন সে বুড়ি হয়ে গেছে, বুড়ি যখন হয়ে গেছে তার দিকে কেউ তাকাবে না, মাসিক বন্ধ হয়ে গেছে, ও তার বাচ্চা আসতে হবে না, ঠিক ওই মুহূর্তে গিয়ে ও এত পর্দা করবে, দুই হাতে মোজা পড়বে, দুই পায়ে মোজা পড়বে, একবারে তার বডি দেখা যাবে। অথচ বেপর্দা ছিল কত বছর? 60 বছর যাবত বেপর্দা ছিল। 60 বছর ক্রস করেছে, তখন হয়েছে পর্দা ছিল। এই সময় পর্দা তার দরকার নাই। কোনো বুড়িও কিন্তু তাকাইব না, কোরআনের আয়াত এসেছে যার ভিতরে যৌবন থাকে না, পর্দা করা জরুরি। যে সময় ওর ভিতরে যৌবন ছিল সেই সময় লেখা উলম্ব পর্দা করছে কোন সময় গিয়ে একবারে 60 ক্রস করেছে, তখন সে পর্দা ছিল। খুব ভালো একটা পর্দা ছিল। আবার এই বুড়ি যখন বাড়ি থেকে বের হয়েছে তার নাতনিকে সাথে নিয়ে বের হয়েছে, নাতনি উলম্ব আর বুড়ি কি এ হলো পর্দার ট্র্যাডিশন। পর্দা ট্র্যাডিশন। তাহলে ও পাপ করেছে একটা না কত বছর? 50 বছর পাপ করেছে। 50 বছর পাপ করেছে। আমি মুসলমান, আমার বয়স 70 বছর, এখনো আমি গাঁজা ছাড়ি না, সিগারেট ছাড়ি না, জেনা ছাড়ি না। আমার পরিচয় এই 50 বছর বয়সে আমি অন্তত 30 জন আলেমের বক্তব্য শুনেছি যে বেহায়া হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, টাকনুনিসে ব্যাট করা হারাম, দাড়ি চাষা হারাম। শুনিনি? অন্তত 50-60 জন আলেমের মুখে শুনেছি হারাম। ভিতরটা চেঞ্জ পরিবর্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিন ইয়ারা কুলুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবাল। মুমিন ওই ব্যক্তিকে বলে 6358 হাদিস সহিহ বুখারীতে হাদিস এসেছে। মুমিন ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি নিজের পাপকে মনে করে বিশাল পাহাড়, এই পাপের পাহাড়টি আমার উপরে যে কোনো সময় পড়ে যাবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। যে পাপকে ভয় পায় এ হলো মুমিন। পাপকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা চায় এ হলো মুমিন। ওয়াল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাহু মাররা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে। উদাহরণ দিচ্ছে, নাকের কাছে একটা মাছি উড়ে যাবে, ধরো মাররা আনফি, পাপকে কিছু মনে করে ধরো। যে ব্যক্তি অনবরত পাপ করতে থাকে এ হলো মুনাফিক। যে সব সময় পাপ করতেই থাকে এ হলো মুনাফিক। তাহলে 60 বছর ধরে পাপ করলে মুমিন না মুনাফিক? তো মুনাফিক। তো মুনাফিকের মধ্যে তো কোনো ঈমান বাস করে না। লা ইস্তামু ফি কলবি ইবনি আল ঈমান ওয়া নিফাক ওয়া
ওয়াসিফ ওয়াল ইজম, রাসূলুল্লাহ বলেছেন যে মানুষের এক অন্তরে নিফাক ঈমান বাস করে, মিথ্যা সত্য বাস করে এক সঙ্গে, আমানত আর খেয়ানত অন্তরে বাস করে। তো আমার ভিতরে কখন ঈমান আসবে? আমার অন্তরে আছে মিথ্যা, তা সত্য কোনোদিন আসে না। আমার অন্তরে নিফাক আছে, ঈমান তো কোনোদিন আসে না আমার ভিতরে। এই জিনিসটা আমরা যতদিন না বুঝবো ততদিন আমাদের আত্মা কোনো কাজ করবে না, মানে আমার জীবনটা একটা লাশ। যদি ঈমান না থাকার পরে আমি সব করতে পারবো। কিন্তু আপনার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি যে আমি তো হজ করেছি, আমি তো রোজা রাখি, নামাজ পড়ি, তাও ঈমান নাই। আমার ভুল। হজটা কিন্তু ঈমানের লক্ষণ। তাই হয় তাহলে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব প্রতি বছর উমরা করত, কাবা বানানোর পর চিন্তা করতে পারছেন? দেখেন একটা ঘটনা, আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসলো, এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়ে গেল, চিন্তাই করে নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলছে, যখন আব্রাহার কাছে গেছে আব্দুল মুত্তালিব, তো আব্রাহা মনে করছে মনে হয় যুদ্ধ করা লাগবে না, মক্কার নেতা কাবা মতো আপনি আত্মসমর্পণ করতে আসছে। সে হাতির পিঠ থেকে নেমে আব্দুল মুত্তালিবের নিজের গদিটা বিছিয়ে দিয়ে বসতে দিয়েছে। ও খুব আনন্দিত যে যুদ্ধ করা লাগবে না। তোর বলছে যে হ্যাঁ, আব্দুল মুত্তালিব বড় কেন এসেছে? আমি এসেছি তোমার লোকেরা আমার 200 উট চিন্তাই করে এসে উটটা দিয়ে দেয়, আমাকে উটের জন্য এসেছে। তখন আব্রাহা বলছে যে তুমি হলো কাবার মুতাল্লি, মক্কার নেতা, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উটের আলোচনা করতে, তুমি একটা স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলছে যে কাবার মালিক আল্লাহ আর উটের মালিক আমি উট সম্পর্কে জানি, উটটা দিয়ে দেব। কাবার মালিক আল্লাহ, আল্লাহ দেখবে, এটা নিয়ে আমার চিন্তা। আব্দুল মুত্তালিবের ঈমানের প্রতি, ঈমান যে আল্লাহর প্রতি যে ঈমান, আপনার চেয়ে বেশি না কম? বেশি না? আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছে? হ্যাঁ, কাবাকে কে রক্ষা করেছে? আল্লাহ। আব্রাহাকে ধ্বংস করেছে কে? আল্লাহ। কাবা মুতাল্লিব হওয়ার পরে, এইরকম ঈমান থাকার পরে আব্দুল মুত্তালিব এখন আছে কোথায়? না জান্নাত আছে? জান্নাতে আপনি একবার হজ করে আপনি কত পাবেন? আমি তো মুমিন। আর আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লিব, সারা পৃথিবীতে যত লোক হজ করতে যেত তাকে খাওয়াতো সারা জীবন। এইরকম মন্দির কেউ দেখায় না। কাবা তওয়াফ করতো, সাহাবারা সাই করতো, কাবাকে রক্ষণাবেক্ষণ করতো, সেই জায়গার নামে। আর আপনি একবার হজ করে, দুইবার হজ করে, আমি মুমিন। আর আবু তালেব কাবা মুতাল্লিব না আছে কোথায়? এখন আবু তালেব কোথায় আছে বলেন? এটা তো জানেন না। কোথায় আছে জানেন না? আবু তালেব কোথায় আছে? হাদিস শুনেন, আল্লাহ তার শাস্তি কমায় দিয়েছে, শুধু পায়ে কি দেবে? জুতা। শুধু কোথায় রাখছে? জুতা পরা দেবে। আর মাথা গেল বলে বলে বলবে, এটা জান্নাতের শাস্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন ততদিন যতদিন আবু তালেব বেঁচে ছিল, ততদিন আল্লাহ রাসূল আক্রমণ করে কথা তার থেকে সব তুলে নেন, এইরকম নিরাপত্তা দিয়েছে। এরপরে কোথায় আছে? জান্নাতে আছে। আর আপনারা তো যাবো একবার উমরা করে, একবার হজ করে মনে করেন মুমিন, এইটাই হলো ভুল ধারণা।